দর্শক, নতুন বাজার এলাকায় এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। আরও জানাতে যুক্ত হচ্ছেন তিনি। সানি, নতুন বাজার এলাকার এখনকার পরিস্থিতি কি দেখছেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে শিক্ষার্থীদের কোনো কথা হয়েছে কিনা জানাবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসেছিলেন, তখনই পুলিশ কিন্তু যে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং যেটি সংবাদেও আপনি দেখাচ্ছিলেন যে তখন কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে বেশ সংঘর্ষের ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন আহত হয়। এরপরে শিক্ষার্থীরা এখনও কিন্তু যে নতুন বাজার যে রাস্তাটি সেখানে অবস্থান করছেন, একটি পাশের পুরো যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তারা যেটি বলছেন যে তারা তাদের এই যে দাবি, যে 5টি দাবি রয়েছে, সেই দাবি না মানা হলে তাদের যে কর্মসূচি সেটি তারা চলমান রাখবেন। তারা এই অবরোধ বা আমরা যদি বলি যে রাস্তা ব্লকেট কর্মসূচি সেটি তারা চলমান রাখবেন এবং আগামীকাল তারা ঢাকা ব্লকেটের কর্মসূচির মতো কর্মসূচি তারা দিতে পারেন। তো তীব্র গরম একদিকে, সেই সঙ্গে রাস্তা বন্ধ। তো যারা এখানে রাস্তায় চলাচল করছেন তারাও বেশ দুর্ভোগে পড়েছেন। আমি যদি বিষয় বলি, মোটামুটি 5টা দাবি তাদের রয়েছে। এর মধ্যে যে প্রধানতম দাবি যে ইউআইইউ বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলনে যায়, তারপরে কিন্তু 26 জনকে বহিষ্কার করা হয়, তাদেরকে ফিরিয়ে নেওয়া এবং তাদের বহিষ্কারের পূরণের ব্যবস্থা করার একটি দাবি তাদের রয়েছে। এবং দ্বিতীয় যে দাবিটি রয়েছে যে বহিষ্কারের সঙ্গে জড়িত সকল শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তির আওতায় আনা এবং ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের যে নানা অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা রয়েছে সেগুলোর রিফর্ম করা এবং একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত যে 15% কর রয়েছে এটি বাতিল করা। মোটামুটি এই 5টি দাবিতেই তাদের এই আন্দোলন। এবং তারা যেটি বলছে যে আজকের যে পুলিশ যে তাদেরকে বাধা দিয়েছে বা পুলিশের লাঠিচার্জ করেছে, সেক্ষেত্রে তাদের যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচারের দাবি তারা জানাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। শুধুমাত্র ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু এখন আসছেন। তারা বলছেন যে যে পর্যন্ত তাদের দাবি মানা না হবে সে পর্যন্ত কিন্তু তাদের যে এই যে কর্মসূচি সেটি তারা চলমান রাখবেন। এবং আমরা দেখেছি যে পুলিশের লাঠিচার্জে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে 3 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অনেকেই আহত রয়েছেন। তো এখন পর্যন্ত যদি বলি যে এখনো কিন্তু কর্মসূচি তাদের চলছে, পুলিশের লাঠিচার্জের পরেও তারা রাস্তা ছেড়ে যাননি এবং তারা যেটি বলছেন তাদের যে দাবি সেটি না মানা হলে তারা কিন্তু তাদের যে এই যে ব্লকের কর্মসূচি সেটি চলমান রাখবেন এবং আগামীকাল আরো বৃহত্তর কর্মসূচি তারা ঘোষণা করবে। তো এই ছিল আমার কাছে ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের আন্দোলন তার সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।